শুভ নববর্ষ। বসন্তের রঙিলা পার্কেতে চলে বর্ষবরণ করতে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ, সেই চারুকলা অনুষদে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। এবং ঠিক সকাল 9টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ, সেই অনুষদের সামনে থেকে যে বর্ষবরণ এবং আনন্দ শোভাযাত্রা সেটি শুরু হবে। এরই মধ্যে যে সকল মোটিভ রাখা হয়েছে এবারে বর্ষবরণ ঘিরে, সে সকল মোটিভ কিন্তু এক এক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, সেই চারুকলা অনুষদে এনে রাখা হয়েছে। এবং এরই মধ্যে যদি একটু আমরা দেখাই আপনাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ, সেই চারুকলা অনুষদের সামনে থেকে এর মধ্যে এক এক করে যে আনন্দ শোভাযাত্রার যেই মোটিভগুলো রাখা হয়েছে, সেই সকল মোটিভগুলো কিন্তু এক এক করে বের করে নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে দুঃখিত আনন্দ শোভাযাত্রার যে সামনের সারিতে যে 28টি জাতিগোষ্ঠী, তারা কিন্তু এক এক করে এর মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে এবারের বর্ষবরণ এবং আনন্দ শোভাযাত্রার যে স্লোগান, সেটি নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। এই প্রতিপাদ্যকে ধারণ করে কিন্তু এবারের যে বৈশাখ উদযাপন এবং বর্ষবরণের যে প্রস্তুতি, এর মধ্যে সবকিছুই সম্পূর্ণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ। এবং কিছুক্ষণের মধ্যে অথবা ঠিক সকাল 9টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলার সামনে থেকে সেই আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শাহবাগ, শিশু মেলা, শিশু পার্ক হয়ে দোয়েল চত্বর হয়ে সেটি শহীদ মিনার দিয়ে টিসি হয়ে আবারও চারুকলার সামনে এসে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সব ধরনের কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। সেই সঙ্গে নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য 28টি জাতিগোষ্ঠী, তারা কিন্তু মূল যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রার সামনের দিকে তারা অবস্থান করবেন। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি, এরপরেই কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যারা রয়েছেন শিক্ষার্থী, তারা অবস্থান করবেন। এবং এরপরেই যে মোটিভগুলো তৈরি করা হয়েছে, মাছ ইলিশ রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে শান্তির প্রতীক পায়রা। আমরা যদি দেখাই একটু আপনাদের, এক এক করে কিন্তু মানুষজন জড়ো হচ্ছেন। এবং ঠিক সকাল 9টায় যে পূর্ব ঘোষণা, সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু ঠিক সকাল দর্শক জানিয়ে রাখি, মূলত বৈশাখ উদযাপন ঘিরে সকল ধর্ম বর্ণের মানুষ কিন্তু এই চারুকলা এসে মিলিত হয়। এবং এ যেন বাঙালির এক প্রাণের মেলা, প্রাণের মিলন বলা চলে। সবকিছু মিলিয়ে এবারের যে নতুন বাংলাদেশে যে বৈশাখ উদযাপন, সেটি অনেকটাই ভিন্নতা এসেছে। সেই ক্ষেত্রে অন্যান্য সময়গুলোতে নামের যে বিষয়, সেই নামের মধ্যেও কিন্তু আমরা এবার ভিন্নতা দেখতে পেয়েছি। এবারের নাম কিন্তু নির্ধারণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবং সেই সঙ্গে আমরা যদি দেখাই একটু আপনাদের, যে মোটিভগুলো রয়েছে এবারের শোভাযাত্রার, যে মোটিভগুলো সবার নজর কাড়বে, সে সকল মোটিভ আমরা যদি একটু দেখাই আপনাদের, এখানে রয়েছে কাঠের তৈরি বাঘ রয়েছে, বিভিন্ন মুখোশ রয়েছে। সেই সঙ্গে যদি দেখাই আপনাদের, আমরা এখানে নানা ধরনের মোটিভ কিন্তু এবারের যে আনন্দ শোভাযাত্রা, সেটিতে রাখা হয়েছে। সেই সঙ্গে অন্যান্য সময়গুলোতে যদিও আমরা দেখতে পেতাম যে শুরুর দিকে, অর্থাৎ শোভাযাত্রার শুরুতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও এবার কিন্তু বিশেষ নিরাপত্তা বেষ্টনী কিন্তু মূল যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার দুই পাশে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় মাছ ইলিশ রয়েছে। এবং সেই সঙ্গে আমরা যদি একটু দেখাই আপনাদের, এখানে বেশ কয়েকটি মোটিভ রাখা হয়েছে মূলত এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে ঘিরে। আমরা দেখতে পাচ্ছি এখানে শান্তির প্রতীক পায়রা রয়েছে, পালকি রয়েছে, জুলাই যে 36 জুলাই, সেই 36 জুলাইয়ের একটি মোটিভ রাখা হয়েছে। সেই সঙ্গে মুগ্ধের যে পানির বোতল, সেই এমন একটি বোতলও কিন্তু এবারের যে মোটিভগুলো রাখা হয়েছে, সে সকল মোটিভগুলোতে কিন্তু সেটিও স্থান পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মোটিভ রয়েছে, এর মধ্যে রয়েছে পালকি রয়েছে এবং পানির বোতল রয়েছে। সবশেষ যে মোটিভটি এখানে রাখা হয়েছে, এটি হচ্ছে আসলে ফিলিস্তিনি মানুষদের প্রতি, যে আসলে যারা নির্যাতিত রয়েছেন তাদের প্রতি সংহতি জানিয়ে একটি
তরমুজের খণ্ড রাখা হয়েছে এবং এর আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ৩৬ জুলাই, সেই ৩৬ জুলাইয়ের একটি মোটিভ কিন্তু এখানে রাখা হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি সবশেষ যে মোটিভটি, সেই মোটিভটি রাখা হয়েছে একটি তরমুজ, এবং সেটি মূলত ফিলিস্তিনের যারা রয়েছেন তাদের মানুষদের প্রতি সংহতি জানিয়ে কিন্তু এই মোটিভটি এখানে রাখা হয়েছে। এবং সেই সঙ্গে এর পিছনে রয়েছে যে বাংলার যে পটচিত্র, সেই বাংলার পটচিত্র কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত বাংলার পটচিত্রের পরেই কিন্তু এখানে বেশ কয়েকটি ঘোড়ার গাড়ি রয়েছে। এছাড়া 18টি সুসজ্জিত ঘোড়াও কিন্তু আমরা এবারের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার সামনের অংশে আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই।